হ্যালো এভরিওয়ান, সো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক সময় তোমাদের সাথে হয়তো এমন ঘটেছে যে তোমাদের কাছে ভালো ক্যামেরা আছে, ভালো লেন্স আছে, বাট তার সত্ত্বেও যে ইমেজটা যেটা আসছে ওটা শার্প আসছে না। ওই সেম ক্যামেরায় যখন অন্য কেউ ইউজ করছে সে আবার অনেক ভালো একটা রেজাল্ট পাচ্ছে ওই সেম ক্যামেরা ইউজ করে, বাট তোমার ফটোগুলো সেরকম শার্প আসছে না। বাট সেটা কেন? সো আজকে এই ভিডিওতে তোমাদেরকে এক্সপ্লেন করে বলবো যে কি কি জিনিস অ্যাকচুয়ালি ম্যাটার করে একটা ইমেজের শার্পনেসের জন্য। সে তোমরা যেই লেন্স ইউজ করো না কেন, সেই লেন্সটা ইউজ করেই তোমরা কিভাবে একটা শার্প রেজাল্ট পাবে, আর কি কি জিনিস মাথায় রাখা উচিত তোমাদের একটা শার্প ফটো ক্যাপচার করার জন্য। আর ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে এন্ড অফ দিস ভিডিও তোমাদের ফটোজ অনেক বেশি শার্প আর ক্লিয়ার আসবে। সো নেক্সট টাইম যখন তোমরা ফটো তুলতে যাবে কি কি বেসিক জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে একটা শার্প ইমেজ ক্যাপচার করার জন্য সেগুলো বলে রাখি। ফার্স্ট অফ অল হচ্ছে ল্যাক অফ শাটার স্পিড। ইউজুয়ালি বিগিনাররা ইন্টেলিজেন্ট অটো বা অটোমেটিক যে সেটিংস থাকে ওই সেটিংসেই ফটো ক্যাপচার করে। সেই ক্ষেত্রে যে শাটার স্পিডটা দরকার সেটা ক্যামেরা নিজে থেকেই ডিসাইড করে। তার জন্য পার্টিকুলার যে সিনটা তোমরা ক্যাপচার করতে চাইছো ওখানে যদি তোমাদের হায়ার শাটার স্পিডের রিকোয়ারমেন্ট হয় সেই ক্ষেত্রে তোমাদেরকে ম্যানুয়ালি শাটার স্পিডটাকে একটু বাড়িয়ে ফটোটা ক্যাপচার করতে হবে। যে কোনো ফাস্ট মুভিং সাবজেক্টে তোমরা যদি ফটোগ্রাফি করতে চাও, লাইক বার্ডস, ট্রেনস বা যে কোনো জিনিস যেটা মুভ হচ্ছে, সাবজেক্টে যত ফাস্ট মুভ হবে তোমাদের শাটার স্পিড তত বেশি বাড়িয়ে তোমাদেরকে ফটোটা ক্যাপচার করতে হবে, আদারওয়াইজ তোমাদের ফটোটা ব্লারি আসবে। আর ইভেন শাটার স্পিড যদি এনাফ না থাকে তোমাদের যে ফাস্ট মুভিং যে অবজেক্টটা আছে ওটা প্রপারলি ফ্রিজও হবে না, সেই ক্ষেত্রে তোমরা একটা শার্প ইমেজও এন্ড অফ দ্য ডে অ্যাচিভ করতে পারবে না। ইভেন এখানে আরও একটা বেসিক মিস্টেক সবাই করে, সেটাও তোমাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে শুধু ফাস্ট মুভিং অবজেক্টের জন্যই নয়, তোমার যে সাবজেক্টে যদি স্টিলও থাকে সেই ক্ষেত্রেও তোমার যে হ্যান্ড মুভমেন্টটা যে টাইমে তোমরা ফটোটা ক্যাপচার করছো, তোমাদের যদি অনেক বেশি হ্যান্ড মুভমেন্ট থাকে বা তোমরা যদি অনেক বেশি ক্যামেরাটাকে মুভ করো সেই ক্ষেত্রেও তোমরা একটা ব্লারি ইমেজ পেতে পারো। সো অলওয়েজ চেষ্টা করবে যে ক্যামেরাটাকে যত পারো স্টিল ধরে রেখে শাটার বাটনটা ক্লিক করার, তাতে তোমরা অনেক লোয়ার শাটার স্পিড ইউজ করেও তোমরা একটা শার্পার ইমেজ পাবে। আর একটা জাস্ট জেনারেল টিপ তোমাদের সাথে শেয়ার করতে চাই। অনেকজনকে আমি দেখেছি যারা বিশেষ করে বিগিনার ফটোগ্রাফার, তারা শাটার বাটনটা অনেক জোরে ট্যাপ করে প্রেস করে, তার জন্য ক্যামেরার যে মুভমেন্টটা হয় সেই জন্য ইমেজটা অনেক বেশি ব্লারি আসে। আমার যে টিপটা আমার মনে হয় যে যখনই তোমরা কোনো ফটো ক্যাপচার করতে যাবে, আই থিঙ্ক তোমাদের যে ইন্ডেক্স ফিঙ্গারটা যেটা দিয়ে তোমরা প্রেস করছো শাটার বাটনের উপরেই তোমরা যদি প্লেস করে রাখো অলওয়েজ, আর একটা জেন্টলি প্রেস করে যদি তোমরা ফটোটা ক্যাপচার করো সেই ক্ষেত্রে তোমরা অনেক বেশি স্টেবল একটা রেজাল্ট পাবে। এক কথায় বলতে পারো যে ডাইরেক্ট ট্যাপ না করে হালকা যদি প্রেস করো নিচের দিকে তাহলেই যাতে তোমার ফটোটা ক্যাপচার হয়ে যায়। নেক্সট পয়েন্ট আমার মনে হয় যেটা তোমাদের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে ফোকাসিং। মোস্ট অফ দ্য ক্যামেরাতেই এখন দু টাইপের ফোকাসিং হয়। একটা হচ্ছে যে ওয়ান শট ফোকাস, মানে যতক্ষণ তোমরা শাটার বাটনটা প্রেস করে থাকবে ততক্ষণ একটা সাবজেক্টই তোমার ফোকাসটা লক হয়ে থাকবে যতক্ষণ না তুমি পিকচারটা ক্লিক করছো। আরেকটা হয় কন্টিনিউয়াস অটো ফোকাস। সো যখন তোমাদের সাবজেক্ট স্টিল আছে সেই ক্ষেত্রে তোমরা ওয়ান শট ফোকাস যেটা আছে ওটা তোমরা ইউজ করতে পারো, বাট মেক শিওর করবে যখনই তোমরা কোনো মুভিং সাবজেক্টের ফটো ক্যাপচার করতে চাইছো সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস অটো ফোকাসটা যেন অন থাকে তোমাদের ক্যামেরাতে। সেই ক্ষেত্রে কি হবে, তোমার সাবজেক্ট যতই মুভ করুক না কেন ক্যামেরা কন্টিনিউয়াসলি ফোকাসটাকে অ্যাডজাস্ট করতে থাকবে ওই মুভমেন্টের উপরে বেস করে। আরও একটা টিপ তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাদের ক্যামেরার মধ্যে ইভিএফ আছে তাদের তো একটা অ্যাডেড বেনিফিট বলতে পারো, কারণ ইভিএফ এ অনেক বেশি ক্লিয়ার সিনটাকে দেখা যায়। ইভেন আউটডোরে যখন সানলাইটে তোমরা শুট করবে তখনও তোমরা অনেক ক্লিয়ার একটা ভিউ পাবে তোমাদের ইমেজটার। বাট সেই ক্ষেত্রেই যারা লাইক ZV-10 ক্যামেরা ইউজ করে আমার মতো, বা এমন কোনো ক্যামেরা ইউজ করছে যার মধ্যে ইভিএফ নেই লাইক নিকন Z30, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইন্টেলিজেন্ট যে ফিচারগুলো এখন অ্যাড করেছে লাইক ফোকাস পিকিং, জেব্রাস, তোমরা ওগুলো ইউজ করতে পারো। ফোকাস পিকিংটা ডেফিনেটলি তোমাদের অনেক বেশি হেল্প করবে, বিশেষ করে তোমরা যখন আউটডোর সানলাইটে শুট করবে। ফোকাস পিকিং বেসিক্যালি কি করে, যেই সাবজেক্টটা প্রপারলি ফোকাসে থাকে ওটাকে রেড বা তোমরা অ্যাকচুয়ালি কালার চুজ করতে পারবে। আমার ক্যামেরাতে আমি ওটাকে রেড করে রেখেছি। তো যেই সাবজেক্টটার মধ্যেই ফোকাসটা লক থাকবে সেটাই রেড হাইলাইটেড থাকবে। সো আই থিঙ্ক তোমাদের বুঝতে অনেক বেশি ইজি হবে যে তোমরা যে সাবজেক্টটাকে ফোকাস করেছো ওটা অ্যাকচুয়ালি ফোকাসে আছে কি নেই। বিশেষ করে এটা আরও বেশি হেল্পফুল যারা অনেক ওয়াইডার অ্যাপারচারে ফটো ক্লিক করো বা ইভেন ভিডিওসও শুট করো, কারণ যখনই তোমরা f1.4 বা 1.8 চলে যাবে তখন ডেপথ অফ ফিল্ড এতটাই ন্যারো হয়ে যায় অ্যাকচুয়ালি বোঝাই যায় না স্ক্রিনে যে কোন পার্টটা অ্যাকচুয়ালি ফোকাসে আছে আর কোনটা নেই। সেই ক্ষেত্রে ফোকাস স্পিকিং তোমাদের অনেক বেশি হেল্প করবে। সো যদি তোমাদের ক্যামেরাতে ওটা থাকে অলওয়েজ ওটাকে ইউজ করো, তাতে তোমরা 100% শিওর হয়ে যাবে যে তোমরা যে পার্টিকুলার সাবজেক্টের ফটো ক্যাপচার করছো বা ভিডিও শুট করছো ওটা প্রপারলি ফোকাসে আছে কিনা। নেক্সট আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপারচার। অনেকেই যারা বিগিনার ফটোগ্রাফার তারা কি করে, কোনো লেন্স যদি পারচেস করে
ফর এক্সাম্পল লাইক সিগমা 16mm f1.4, অলওয়েজ তারা চেষ্টা করে যে 1.4এই ফটোগ্রাফি করবে বা ভিডিও ক্যাপচার করবে, তোমাকে ওটা বেস্ট রেজাল্ট দেবে না। তার কারণ হচ্ছে f1.4 যে নাম্বারটা ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর ম্যাক্স লাইক ওয়াইডেস্ট অ্যাপারচার যেটা লেন্স সাপোর্ট করে। আর যে কোনো জিনিসকে যখন তাকে 100% পুশ করবে তার লিমিটের দিকে, তখন সেই ক্ষেত্রে তোমরা অপটিমাল রেজাল্ট ওটা থেকে পাবে না। সো যে কোনো লেন্সই তোমাদের কাছে থাকুক না কেন, ওটা যে ম্যাক্স অ্যাপারচার যেটা আছে লাইক ওয়াইডেস্ট যে অ্যাপারচার, ওর থেকে যদি তোমরা এক স্টপ বাড়িয়ে যদি ফটো ক্যাপচার করো, সেই ক্ষেত্রে তোমরা অনেক বেশি শার্পার একটা রেজাল্ট পাবে। আর এমনিতেও f1.4 বা 1.8 এর যে ডেপথ অফ ফিল্ডটা ওটা অনেকটাই বেশি ন্যারো, তার জন্য এক্স্যাক্টলি সেন্টারে যে জিনিসটা আছে, সেন্টারে অবজেক্টের যে সেন্টার পার্টটা ওটাই অ্যাকচুয়ালি ফোকাসে থাকে, আর সাইডে পার্টগুলো অলমোস্ট লাইক ব্লার হওয়া শুরু হয়ে যায়। সো তোমাদের মনে হতে পারে যে ওটা হয়তো ব্লারি একটা ইমেজ, বাট ব্লারি না। সেই ক্ষেত্রে তোমরা যদি অ্যাপারচারটাকে একটু বাড়িয়ে দাও তাহলে দেখবে যে তোমার সাবজেক্টটা পুরোটাই ফোকাসে আছে। বিশেষ করে তোমরা এটা তখন বুঝতে পারবে যখন তোমরা কোনো ক্লোজ আপ সাবজেক্টের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করছো। ইভেন তোমরা যদি ওয়েডিং কভার করো, লাইক কোনো ইভেন্ট ফটোগ্রাফি করো বা গ্রুপ ফটোগ্রাফি করো, সেই ক্ষেত্রেও তোমাদেরকে অ্যাপারচারটা অনেক বেশি বাড়িয়ে, মানে অ্যাপারচার নাম্বারটা অনেক বেশি বাড়িয়ে তোমাদেরকে ফটো ক্যাপচার করতে হবে। আদারওয়াইজ গ্রুপ ফটোর মধ্যে দেখবে যে সবার ফেস ক্লিয়ার নয়, স্পেশালি যে সেন্টারে আছে তার ফেসটা হয়তো ক্রিস্টাল ক্লিয়ার আসবে, বাট কর্নারে যারা আছে তাদের দেখবে ফেস ব্লারি হয়ে গেছে বা আউট অফ ফোকাস তোমার মনে হবে। তোমার ডেপথ অফ ফিল্ডটা এতটাই ন্যারো হয়ে গেছে যে তোমার ক্যামেরা সেন্সর পুরো ফ্রেমটাতে ফোকাস করতে পারছে না। ইভেন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতেও যেখানে ডেপথ অফ ফিল্ডের দরকার নেই, সেই ক্ষেত্রে আমার মনে হয় f5.6 বা f8 তোমাকে অনেক বেশি একটা শার্পার ইমেজ প্রোভাইড করবে। ইভেন তোমাদের কাছে যদি f1.8 বা 1.4 লেন্স থাকে, তোমরা নিজেরাই বাড়িতে টেস্ট করে দেখতে পারো। তোমরা যদি কোনো ল্যান্ডস্কেপের ফটো নিতে চাও, একবার f1.4 এ ক্লিক করে দেখো, আর তারপরেই f5.6 বা f8 এ তোমরা যখন ক্লিক করবে, তোমরা ডেফিনেটলি কর্নার টু কর্নার শার্পনেসটা পাবে। আর লাস্টলি হচ্ছে লাইট হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর ইভেন তোমাদের ইমেজের শার্পনেসটা ম্যাটার করবে লাইটের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোর উপরে। যখনই তোমরা ক্লিয়ার ডে লাইটে ফটোগ্রাফি করবে, তোমাদের ইমেজগুলো অনেক বেশি লাইক ক্রিস্টাল ক্লিয়ার একটা ফিল আসবে। সেই ক্ষেত্রেই তোমরা যদি কোনো ক্লাউডি ওয়েদার, যেদিনকে ওভারকাস্ট একটা ডে আছে, সেই দিনে যদি তোমরা ফটোগ্রাফি করো, তোমাদের ইমেজটা অনেক বেশি ডাল আর অনেক সফট আসবে। কারণ ক্লিয়ার যে সানলাইট যেটা বাইরে আমরা পাই যখন ক্লিয়ার স্কাই থাকে, সেই লাইটে যদি তোমরা ফটোগ্রাফি করো, তোমরা দেখবে যে ওর যে মাইক্রো কন্ট্রাস্টটা ওটা অনেকটা বেশি। ইজি ভাষায় যদি বলি, ওর যে হাইলাইটেড যে পার্টগুলো আছে আর যে শ্যাডোস পার্ট, ওর যে ডিফারেন্সটা ওটা অনেকটাই বেশি, ইভেন কন্ট্রাস্টি। তার জন্য তোমাদের মনে হবে যে তোমরা যে ইমেজটা ক্লিক করেছো ওটা অনেক শার্প, লাইক ট্যাট শার্প একটা ফিল আসবে, কারণ ওর মধ্যে যে হাইলাইটস আর শ্যাডোজ, ওর ডিফারেন্সটা যেটা আছে, কন্ট্রাস্টি একটা ফিল তোমরা পাবে। সেই ক্ষেত্রেই যখন তোমরা ওভারকাস্ট কোনো ডেতে শ্যুট করবে আউটডোরে, ওর যে লাইট যে স্প্রেডটা ওটা অনেকটা বেশি ফ্ল্যাট একটা ইমেজ তোমাকে ক্রিয়েট করে দেবে। ইভেন ওভারকাস্ট ডেতে যে লাইটের যে কোয়ালিটিটা আছে ওটা যেহেতু অনেকটা বেশি পুয়ার আর অনেকটা বেশি স্ক্যাটার টাইপের, তার জন্য যে নয়েজ লেভেলটা আছে তোমাদের ইমেজে, তোমরা এই নয়েজ লেভেলটাও অনেক বেশি পাবে। ইভেন নয়েজও একটা কারণ তোমাদের ইমেজ সফট দেখতে লাগার। যে কোনো ইমেজে যদি নয়েজ বেশি থাকে, নয়েজ বা গ্রেনস, সেই ক্ষেত্রে তোমার ইমেজটা অলরেডি অনেক বেশি সফট ফিল হবে। সো ডেফিনেটলি অলওয়েজ চেষ্টা করবে যে তোমরা একটা ওয়েল লিট এনভায়রনমেন্টে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করছো, তাতে তোমরা অলওয়েজ একটা শার্পার রেজাল্ট পাবে। সো আজকের জন্য এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। আর যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে, তোমরা নিচে কমেন্ট করো। আর আজকের জন্য বাই।